ভিউয়ার্স আসসালামু আলাইকুম। দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের কাদের কবিরাজ 2.5 চ্যানেলের সাথে আছেন, আমাদের টিমের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ। আমরা আজকে কিন্তু আবারও চলে আসলাম সেই ভয়ানক দানবজিনের জঙ্গলে। এই দানবজিনের জঙ্গলে কি হয়েছিল এর আগের ভিডিও কিন্তু দেখছেন। এই দানবজিনের জঙ্গলে একটা বাচ্চা উধাও হয়ে গেছে, ছোট শিশু বাচ্চা। সেই মায়ের কান্না কিন্তু এখনো কমে নাই, এখনো কান্নার উপরেই আছে সেই মা। একটা মায়ের কাছ থেকে সন্তান চলে হারায় যায়, সেই মাই জানে, সেই বাপটাই জানে সেই সন্তানের মূল্য কতটুকু, সেই বাপ মায়ের কাছে কিন্তু বোঝা যায় বা জানা যায়। আসলে প্রিয় ভিউয়ার্স, কথাটা বলতে কষ্ট হচ্ছে, সেই বাচ্চাটাকে কিন্তু আমরা এখনো উদ্ধার করতে পারি নাই। আমরা সেই দানব জিনকে কিন্তু আমরা ডাকতেছি, আমাদের কবির সাহেব কিন্তু প্রতিদিনই ডাকে, কিন্তু পাঠায় তার ছেলেবেলাকে পাঠাচ্ছে। জানি না এখানে আরো কতজন এরকম খারাপ জিনিস আছে এখানে, আর কতজন আসবে। অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন তাড়াতাড়ি সেই শিশুটাকে উদ্ধার করে তার মায়ের কোলে ফিরাই দিতে পারি। আসলে এর আগেও কিন্তু আমরা ওই বাচ্চাটাকে খোঁজার জন্য কিন্তু আমরা আসছিলাম, কিন্তু আমাদের সাথেও কিন্তু খারাপ ব্যবহার করা হয়েছে। এই জায়গাটা কিন্তু অনেক ভয়ানক জায়গা, দানবজিনের জঙ্গল নামেই পরিচিত। এই জায়গায় মানুষজন আসলে এরা বিভিন্ন রূপে মানুষের ভয় দেখায়। আমরাও কিন্তু এর আগে আইছিলাম, কিন্তু আমার সাথে কিন্তু আমার তারাইছে, আমার দৌড়ানে দিছে। প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখছেন কিন্তু ভিডিওতে, আগের ভিডিওতে দেখছেন। তারপর আমরা কবিরাজ সাহেবকে বললাম এই ঘটনা। কবিরাজ সাহেব নিজে এখানে আসছে। ওই কবিরাজ সাহেব কিন্তু এই বাচ্চার কান্নাটা শুনতে পাচ্ছে, আমরা কিন্তু শুনতে পাচ্ছি না। সবাই পারবেও না শুনতে, সবার সেই ক্ষমতাটা সবার মধ্যে নাই। আমরা জানতে পারছি সেই বাচ্চাটাকে কিন্তু এখানেই সেই খারাপ জিনিসের আওতায় রাখা হয়েছে। আমরা সেই বাচ্চাটাকে উদ্ধার করার জন্য অনেক চেষ্টা করছি। অবশ্যই আপনারা দোয়া করবেন যেন সেই বাচ্চাটাকে উদ্ধার করতে পারি। আমরা আপ্রাণ চেষ্টা করতেছি বাচ্চাটা যেখানে আছে, যার কাছে আছে তাকে হাজির করার জন্য, কিন্তু আসতেছে আরেকজন। জানি না আর কয়দিন লাগবে তাকে করার জন্য, হাজির করার জন্য, আর বাচ্চাটাকে উদ্ধার করার জন্য। আপনারা অবশ্যই দোয়া রাখবেন। আর আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ একটা ভিডিও, প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং আমাদের চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করে চারিদিকে ছড়িয়ে দেবেন। আমার সাথে আছে শেরেকুল ভাই, আসসালামু আলাইকুম। আমি জাফর, আছে মনসুর ভাই, আসসালামু আলাইকুম, ক্যামেরা আছে সাগর, আর আপনাদের প্রিয় কবিরাজ কিন্তু কাদের কবিরাজ কিন্তু এখানে আছে ইনশাআল্লাহ। তার আসনের কাজ তিনি সাজাই নিছে ইনশাআল্লাহ, পুরাপুরি শেষের দিকেই তিনি তার আসনকে বন্দনা করতেছে। আর প্রিয় ভিউয়ার্স, আপনারা সেই মায়ের কান্নাটা দেখেন নাই, আমরা দেখছি। আসলে সেই মায়ের কান্নাটা কতটুক খারাপজনক, একটা মনের মধ্যে খারাপজনক লাগানো একটা কান্না, মনের মধ্যে অনেক কষ্ট লাগে। আসলে আমরা আপ্রাণ চেষ্টা করতেছি যেন সেই শিশুটাকে অবশ্যই তাড়াতাড়ি তার মায়ের কোলে ফিরাই দিতে পারে। আর আপনারা কালকে দেখছিলেন এখানে নাকি এই খারাপ জিনিসের উৎসব হয়, সেই উৎসবে সেই বাচ্চাটাকে বলি দিয়ে সেই রক্ত পান করে তারা নাকি অনেক শক্তি অর্জন করবে নাকি। এর আগের ভিডিওতে কিন্তু আমরা দেখছেন এই কথাই, কিন্তু সেই একটা খারাপ জিনের মধ্যে সেই গতকালকে কিন্তু একটা এই কথাটা বলে গেছে। আমরা চাচ্ছি না সেই উৎসব পর্যন্ত সেই শিশুরা তাদের কাছে থাক। অবশ্যই ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় কিন্তু আমরা তাকে ছিনিয়ে আনবই। আমরা অবশ্যই দোয়া করবেন সেই বাচ্চাটাকে যেন ছিনিয়ে আনে তার মায়ের কোলে আমরা ফিরাই দিতে পারি। ক্যামেরা নিয়ে আসেন তাদের কবিরাজ সাহেবের কাছে। কিছু বলেন। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তবে হ্যালো ভিউয়ার্স, আপনারা যে যেখানে থেকে আমার এই কাদের কবিরাজ 2.5 চ্যানেলের প্রতি শেয়ার আছেন এবং দেখতেছেন, তাদের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। অন্য অন্য জাতির প্রতি প্রীতি ও শুভেচ্ছা রইল। তবে আমি এখানে আসছি যে কোনো একটা কারণে আসছি। সে কারণটা এটা খুব কঠিন সমস্যায় পড়ছি আমি। কারণ এই বাচ্চাটা এখানে ঘুরতে আসছিল, ছোটো বাচ্চা ঘুরতে আসার পরে বাচ্চাটা উধাও। এখন ওদের মা বাবার কান্দনে থাকতে না পারে আমি এই কাজটা হাতে নিচ্ছি যে বাচ্চারা যেভাবে হোক উদ্ধার করে আনিয়ে বাচ্চার মায়ের কোলে দেব। আপনারা দোয়া করবেন যাতে আমি এই বাচ্চাকে উদ্ধার করতে পারি।
কিন্তু যার কাছে আসে তাকে আমি ডাকি, সে আসে না, অন্য চেলাপেলা পাঠায়। এখন ওদের কাছে কতজন আছে, এরকম কদিন যে বসা লাগবে আমি নিজেও বলতে পারতেছি না, কিন্তু ওরা সঠিক কথাই বলে না। আপনারা দেখতে থাকেন, আমি হাজির করি আজকে কি বলে, আজকে আসে দেখব। কিন্তু আমার উপকারটা একমাত্র করলে পাখি করবে, পাখি, একটা পাখি আছে হলুদ রঙের পাখি, ওই পাখিটাই যদি আমার উপকার করতে পারে। আপনারা দেখতে থাকেন কি করি আমি আর কি বলে। আচ্ছা, প্রিয় ভিউয়ার্স, এই পাখিটা কিন্তু সাধারণ পাখি না। আপনারা ভাবতেছেন হয়তো পাখি কি করে উপকার করবে। এই পাখির মধ্যে কি রহস্য আছে আর এই পাখির ক্ষমতা কতটুক, সে কবিরাজ সাহেবই জানে। ইনশাআল্লাহ অবশ্যই পাখির রহস্য আপনারা জানতে পারবেন। জি বলেন। আচ্ছা জাফর, জি প্রত্যেক দিনই তো বলি আমি, জি যে কোনো জিনিস হাজির করতে হলে একটা মানব সন্তানের দরকার পড়ে। জি মানব সন্তানের পার ছাড়া হাজির করা যায় না এবং ওরা হাজির হবে না। জি তাই আমাকে একটা মানব সন্তান দাও, শক্তিশালী দেখিয়ে। ভাই বলেন। আমি বসে আজকে জি বসো। ভিউয়ার্স, সেই খারাপ জিনিস কিন্তু আজকে আমাদের শেরেকুল ভাইয়ের উপরে হাজির করা হবে, কিন্তু এটা কিন্তু সাধারণ কাজ না। আপনারা ভাবতেছেন যে এটা সাধারণ কাজ, যার গায়ের পর হাজির করা হয় সেই জানে। আপনারা পারবেন না, কিন্তু সাধারণ মানুষের দ্বারা এটা সম্ভব না। আমাদের এটা সয়া গেছে একটা ভালো মানুষের উপরে, এবং খারাপ জিনিস যখন আহ করে সেই মানুষটা জানে আসলে তার প্রতি কতটুকু ধকল যায়। আর প্রিয় ভিউয়ার, অনেক মানুষ কমেন্ট করেন যে কবিরাজ সাহেবের সাথে যোগাযোগ করবো কিভাবে। ও স্ক্রিনে দেওয়া নাম্বার, এইটাই কবিরাজ সাহেবের নাম্বার, এই নাম্বারে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ তার সন্ধান পাবেন। জাফর ভাই, জি এই যে বললেন না যে সবার গায়ে হাজির করা যায় না, জি। এগুলা করতে একটা রাশির প্রয়োজন আছে। হ্যাঁ হ্যাঁ সব রাশিতে এগুলা হাজির করা যায় না, আর সবার মাঝে এগুলা হাজির করা যাবে না, আর হাজির হয়ও না। হয়ও না। ভিউয়ার্স, আর একটা কথা বলি, এই কোন ঠান্ডা মৌসুম, কিন্তু কবিরাজ সাহেব বলেছে যে আসলে সেই মায়ের কান্না তিনি সহ্য করতে পারেন নাই, এই জন্য তিনি এই কাজটা ধরছে। এই কোন ঠান্ডার মধ্যে তিনি একটা বয়স্ক মানুষ, সেই মায়ের কান্না সহ্য না করতে পারে, কিন্তু এই ঠান্ডা, এই গভীর রাত্রে, এই কোন ঠান্ডার মধ্যে, এখন অনেক ঠান্ডা, কিন্তু এই ঠান্ডার মধ্যে কিন্তু তিনি এত কষ্ট করে তার কাজ চালায় যাচ্ছে। ইনশাআল্লাহ দোয়া করবেন, তার জন্য দোয়া করবেন, তিনি যেন ওই কাজে সফলতা অর্জন করতে পারে। অবশ্যই দোয়া করবেন সবাই। ভিউয়ার্স, এই সাইডে যেহেতু মনে হয় কোনো একটা অনুষ্ঠান চলতেছে, 1 মিনিট, আমি দুঃখিত, 1 মিনিট উস্তাদ, কোনো একটা অনুষ্ঠান চলতেছে, হয়তো একটু নয়েজ আসতে পারে, আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। জি উস্তাদ। Hey, gugu sita pursi kima santo koi mas ko sile dite sil ko agadal ko sutere ko laban জায়গা আছে এলাও কো ঘাস কাটতে গেছে ঘাস কো বাইরে বলতে গেছে বাইরে বলতে কো মরে গেছে হাত কই মিলে গেছে ওই যে ওইটা আমার কইটা ধুপ ধুপ। হ্যাঁ, আমি তাকে ডাকছি, আমি চাই সেই আসুক, আর যদি ফাউলটা আসে তাহলে আজকের অবস্থা আমি তাকে খারাপ করে হালাবো, আপনারা দেখে নেবেন। হ্যাঁ, চলে আসেন।
থাম এই যে শোন থামতে বলছি থাম 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 তাহলে থাম 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 শোন তুই যে আরে শোন শোন চিল্লাচিল্লি করবি না আমি যেটা বলি উত্তর দে তুই যে আমার এই আসনে ঢুকলি আসনের একটা সম্মান আছে কিসের সম্মান তুই কিসের সম্মান তুই হিন্দু না মুসলিম হিন্দু না মুসলিম তো কলাম কিসের লাগে আমার কওয়া লাগবি। সবার একটা পরিচয় আছে, কলাম সবার- কিসের লাগি এই যে- এই তোর কিছু হয় না রে এই দেখছো 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 এটা কি দেখছো এটা দেখছো এরা বলবে মাথায় ধরি তখন এমনি বলবি হ্যাঁ তুই বল তুই হিন্দু না মুসলিম বল বল এই, আমার সাথে এরকম করিস না দেন আমার সাথে ওরকম করিস না আমার সাথে খারাপ ব্যবহার করিস না হ্যাঁ তোর রক্তকে এক ক্যারেট তো টানি ছিল কিন্তু তোর রক্ত তোকে আমি আজ কি করবো তুই আমি ডাকি তুই আমার কি করবো তোকে পাঠাইছে তুই কে? আমার কি করবো আচ্ছা ঠিক আছে তুই যা তোর পরিচয় না দিবি তোর নাম বল তোর নাম কি এই এত শোনা লাগবে এত হ্যাঁ তোর নাম কি বল না লিখে তো হয়ে যাবে দেখো নাম বল নাম বল তোর নাম কি নাম বল এখান থেকে চলে যা করছিস আয় শোন। এখান থেকে চলে যা একটাকেও কিন্তু রাস্তা রাখবো না কিন্তু এটা নাম বল। একটা নাম রাস্তা বল রাখবো না এক কথা বারবার বলবো না আমি নাম বল নাম কি শোনা লাগতো হ্যাঁ নাম শোনা লাগবে আমার দরকার আছে দরকার আছে আমি নাম যাচ্ছি সে কিন্তু তাই জানবো আমি তোর নাম কি নাম কি শেষনাথ দেখছো আজ আবার আরেকজন গাইছে এই কারণেই তো এত এই। মনে করছো সহজে তুই পার পায়ে যাবো হ্যাঁ তুই সহজে পার পায়ে যাবো তো বেশ ভালো কথা তুই আইসো তো আউটকে আইসো ভালো কথা কিন্তু আমি যেটা কই এটা জব দিবি হ্যাঁ? পুরো শব্দ বললা তোর কাছে তোরা কত- তোর কাছে আমি বাধ্য না হ্যাঁ তোর কাছে আমি কোনোভাবে বাধ্য না এই। যে তোর কাছে আমি তোর কথা শোনা লাগবে আমার শোনা হ্যাঁ? রাখবি শালার পুরো বাইরে থেকে আমার। জানো তোরা শোন তোরা কতজন আছো কত দেখি কতজন আছো ক। কিছুই জানি না আমরা হ্যাঁ? কিছুই জানি না কয়জন আছে আমরা জানোস না? না অগন্তি অগুন্তি? অগন্তি হ্যাঁ তাহলে সে বাচ্চাটা কই রাখতো বাচ্চাটা বল আবার কিসের বাচ্চা রে হ্যাঁ? হ্যাঁ? এখানে আবার কিসের বাচ্চা এই তো কলাই কিসের লাগে হ্যাঁ এখানে তো থেকে- কলাই কে কেন আইছি আমি তো কল লাগি হ্যাঁ আমি তো ওই যে সোনার লাগি ডাক দিছি মানে তোর টাকা ঠেকা কি আমার ওই, তোরা সেকেন্ড দিন ছেলেটা নিছস ছেলেটা কার কাছে আছে কোথায় আছে বল বল এই কথা আস্তে ক তুই কথা আস্তে ক তোর ছেলেটা কোথায় আছে সেই কথা বল ছেলে যেখানে আছে আছে তোর কিন্তু অবস্থা খারাপ করে ভালো কিন্তু না, আমার কিচ্ছু করতে তোর হবে না। অবস্থা খারাপ করে ভালো আমার কিচ্ছু করতে হবে না। চুপ শোন শোন ভালো আমার সাথে কথা আস্তে ক ভালো করে ভদ্র ভাষায় কথা আমার বল সাথে তুই কথা আস্তে ক ভদ্র ভাষায় কথা বল ভদ্র ভাষায় অভদ্র কে হ্যাঁ? অভদ্র দেখিস কি তুই হ্যাঁ? অভদ্র দেখিস কি ও, তাহলে তুই কিছুই তো অভদ্র। দেখিস না তুই তুই তাহলে অভদ্র। কিছুই দেখিস নাই আচ্ছা তুই হাসিলে হাস তোর কত হাসি আছে দেখ আমি দেখাচ্ছি এখনই এখনই দেখাচ্ছি এই দেখো তো ব্যাগে বোতল আছে নাকি? আজকে ছাড়বো না বেশি লড়িস না রে এখানে তুই বেশি লড়িস না বড় বোতল আছে না আয় শোন এই, শোন থাম
তুই বেশি কথা করছিস কিন্তু তোর আজকে রক্ত খাবো কিন্তু রে, তোর রক্ত আনি ছিড়বো কিন্তু। আরে পারবি না আমার সাথে পারবি না। তোর তোর অবস্থা কি করে দেখ। তুই এইসব আমি দেখা বলছি- এইসব দেখা আমার সাথে কোনো লাভ না। শোন আমি বলছি যেটা এটা শোন, বাচ্চা কোথায় আছে সেটা বল। তার কাছে বাচ্চা আছে। বাচ্চা জায়গাতে আছে, হ্যাঁ? বাচ্চা জায়গাতে আছে। বাচ্চার খোঁজ তোর দরকার কিসের? আমার দরকার আমরা লিছি, তোর এত দরকার আমার করতে আছে? দরকার আমি উদ্ধার করে আনবো। তুই কিসের উদ্ধার করবি? হ্যাঁ? তুই কিসের তুই উদ্ধার দেখে করবি? নিস, তুই দেখে নিস। তুই তুই আমারে দেখে নিস। কিচ্ছু করতে পারবো না। হ্যাঁ? তুই আমারে কিচ্ছুই করতে পারবো না। শোন আমি শুনছি তোরা বাচ্চাকে খুব কষ্টে রাখছিস, কিন্তু তোকে আমি একটাকেও ছাড়বো না। তুই তুই যেভাবে লড়তেছু, তুই মনে করছো ওই পাখি ঘাত করে ফেলা, তুই মনে করছো তুই অনেক বড় কাম করে হেলাইছু। হ্যাঁ, তুই অনেক বড় কাম করছো, শোন অনেক বড় কাম করে হেলাইছু। পাখি- ওই পাখিরও অবস্থা খারাপ হয়ে যাবে কিন্তু। পাখি কিচ্ছু করতে পারবে না। ওই পাখি তুই হাত করছু। হ্যাঁ। হ্যাঁ, ওই তুই পাখি- এই বড়াই দেখাচ্ছু, এই বড়াই। হ্যাঁ। সেই দিন যদি পাখির যদি একটা পালক লইলো নি রে, হ্যাঁ হ্যাঁ, তাহলে কিন্তু একজনও নিস্তার পারলা নে, একজনও নাই। সেই কারণে তুই পাখি ঘাত করে হেলাইছু। ওই জন্যই তো পাখি আমার সাথে মিলছে। পাখি আমাকে বলছে তোরা বাচ্চাটা খুব কষ্টে রাখছো, কিন্তু আমি বলি শোন আমারে সময় মতন সেই বাচ্চা রাখ, আমরা আমারে ব্যবস্থা করব। হ্যাঁ? আমারে মতন আমরা ব্যবস্থা করব। তুই কি করবো? হ্যাঁ, আমি তুই কিছুই করতে পারবো না। আমি কি করতে পারবো না, তুই পারবো কি পারবো না তুই দেখে নি। ওই পাখি থাকতে আর আমি থাকতে ওই বাচ্চা কিচ্ছু করতে পারবি না, কিচ্ছু করতে পারবি না। বাচ্চা আমি অনেক দিনের পিপাসা, অনেক দিনে। পারবি না। ওর আগে আমি উদ্ধার করে হারাবো, ওর আগে আমি উদ্ধার করে হারাবো। দেখিস তুই তুই কিভাবে উদ্ধার করবি রে? তুই শোন, কিভাবে শোন। উদ্ধার করবো? একটা- কোনো ভয় নাই, শোনো। কোনো ভয় নাই। শোন আমি কই, আমি বলি একটা ছেলে যদি একটা মায়ের কোনোদিন হারা যায়, সে মায়ের যে কেমন লাগে সে মা ছাড়া কেউ জানে না। তোরা যা করছো কে জানলো না জানলো আমারে বড় বিষয় না, আমারে দরকার আমরা লিছি। সওয়াল করে আছে, হ্যাঁ। আমরা করতে পারবো না। হ্যাঁ। না, তো ও দলে- কোনোভাবে না। ওর দলে থাকিস কে, দলে থাকিস কে? আমার এখতিয়ার নাই, আমার এখতিয়ারের বাইরে। তা কার ডাকলে পাবো কা? ওই খবরটা ওই- কারে ডাকলে পাবো? তুই বলে পাখি ঘাত করছো? হ্যাঁ। হ্যাঁ, তোর পাখি উদ্ধার করুক। পাখি- তোর পাখি উদ্ধার তো করে করুক। দিবি, তুই কি পাখিরও- পাখিরও অবস্থা খারাপ হয়ে যাবে। কিচ্ছু করতে পারবি না পাখি, পাখির কিচ্ছু করতে পারবি না। শোন ভাই, আমার কথা শোন, আমার কথা ভালো করে শোন। পাখির কথা বলছো, পাখি কিচ্ছু করতে পারবি না। আর ওই বাচ্চার একটা পশমের ক্ষতি হলে তবু আমি কাকু ছাড়বো না, কাকু ছাড়বো না, এটুকু মনে করিস। আমার সময় মতন আমরা আমার কাজ শুরু করবো। পারবি না, ওর আগেই উদ্ধার করে ফেলাবো আমি। ওর দেখি- আগেই। দেখি তুই কিভাবে পারিস, তুই দেখে আমি একটু আমরা আচ্ছা, কিভাবে- আমি তোকে একটা আমার কথা, আমি কাজ তোকে তুই ছেড়ে ছেড়ে দিতে দিতে পারি। পারিস। শোন, হ্যাঁ, আমি তোকে ছেড়ে দিতে পারি, তোর পাঠান থেকে না ছেড়ে দেবো। কে পাঠাইছে? যে পাঠায় না। যেই পাঠায় ও কি? আমরা আইছি, আমার ডাকিছো, আমি আইছি। ও দানব জিন পাঠাইছে না অন্য কেউ পাঠাইছে তো? সেটি শুনি আমি। বল। তো কল লাগবি কে আমার? আমার কল লাগবি। তো কল লাগবি? আমার কল লাগবি। আমার করে স্বার্থ আছে তো। আমি তো হ্যাঁ, কল লাগবি। তোকে ছাড়িয়ে দেবো। হ্যাঁ, তার সাইডে দেবো। আমাকে তুই কি ধরে কিভাবে ছাড় দেবো? হ্যাঁ? একবার তুই আমাকে ছেড়ে কিসের- দেবো। কিসের জন্য আমাকে তুই ভয় দেখাচ্ছ? তুই কিসের ভয় দেখাচ্ছ আমার? তুই যদি না কস তোরে আমি এই ছোট্ট বোতলে ভরবো। এই দেখ, এই বোতলে মধ্যে রাখবো তোকে আমি। এই বোতলে আমার রাখবো। ভূতরে রাখলে পারে তুই পাই যাবো? হ্যাঁ, 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 পায়ে যাবো? হ্যাঁ। কোনোভাবে না। তুই তার দুনিয়ার মুখ দেখবি না, এই, তুই তার দুনিয়ার মুখ দেখবি না। এইগুলি বলছি, এইগুলি বলছি, তোকে পাঠাইছে কিনা সেটা বল। কে পাঠাইছে তো? ওই কে পাঠাইছে? এই থাম, বারবার এক কথা কবি না, বারবার এক কথা শুনতে পছন্দ না, হ্যাঁ। পছন্দ করি না, আমি একটুকু পছন্দ করিনি। তুই কিন্তু সব ফাউল করছো, ফাউল। আমি তাহলে ফাউল করিনি। দেখছো কি? হ্যাঁ, হ্যাঁ? তাহলে দেখছো কি তুই? আচ্ছা তোকে পাঠাইছে কে সেটা শুনি আমি। কে পাঠাইছে? তোদের মুদি এই সর্দার কে? সর্দার তো একজন আছে, কিরা? সর্দার তো একজন আছে কিরা? আমাদের মধ্যে আছে। সেই সর্দারে পাঠাইছে? সর্দারে পাঠাইছে? সর্দারে এত সহজে তুই পাবো না, হ্যাঁ? এত সহজে না, আচ্ছা। এত সহজে তুই তো মনে করিস হ্যাঁ। এত সহজ, তাহলে তো হলোই নে। হ্যাঁ, হলোই নে। আচ্ছা সহজ না হলে সহজ করে নেব। তুই বল
কাকে ডাকলে সন্ধান পাবো সেই কথা বল বল কারে ডাকলে আমি সন্ধান পাবো এরপরে কাক ডাকবো ক এরপরে কি আসবে আমি জানি না, হ্যাঁ? আমি কিছুই জানি না, জানিস কিছুই না? জানি না। তুই জানিস না, কিন্তু কবি আমি না, কিছুই তোরা তো- জানি না। এই! আমার একটা রে বাইরে একদম। তোরা তো মিথ্যাবাদী তোরা এই বেলা এক কথা কস ওই বেলা এক কথা কস আমরা কিন্তু মিথ্যাবাদী না কাক ডাকলে সন্ধান পাবো সেই কথা বল আর কাক ডাকলে কি বলে ডাকতে হবে আমার বল আমি কিছু জানি রে, হ্যাঁ? আমি কিছুই জানি রে। জানোস না? আমি কিছু জানি রে। আমার যদি এখতিয়ারে থাকলো রে হ্যাঁ। তাহলে তোকে আমি জানানো রে। যাবো। তুই এ যে কি করবো পাখিরা বলো তো? তুই যে পাখিটার মাধ্যমে আগাচ্ছ হ্যাঁ। সেই পাখিই বলতে পারবি, কিন্তু সেই পাখির ভিতর সেই ক্ষমতা দেওয়া আছে। সে আমি জানি যে পাখির কাছে যাবো আমি পরে আগে তবু একটা একটা করে ধরবো শোন তবু একটা একটা করে ধরবো তোকে একটা একটা করে ধরবো আমি আর তোকে কমায় আনবো তোকে শক্তি কমায় আনবো তোর এত শক্তি আছে আমি দেখবো এই যে এখানে যদি আরো 10 দিন রাখা লাগে তাও আসবো আমি কিন্তু এটা উদ্ঘাটন করে ছাড়বো আমি বল সেই দানজুরের হাজির করা লাগবে। হ্যাঁ? আমাদের যে দানজুরের সর্দার আছে হ্যাঁ। তাকে হাজির করলেই তুই তার সমাধান পাবো। আরে সেটি বলছি আমি তাকে হাজির করবো কিভাবে সে পাখি জানে, হ্যাঁ? সে পাখি জানে, পাখি জানে? আমার সে ক্ষমতা নাই, পাখির ভিতর সে ক্ষমতা দেওয়া আছে। যে পাখিটা আমার বললো তোকে মধ্যে একটা মোরল আছে হ্যাঁ তোকে মধ্যে একটা মোরল সর্দার আছে ওক ডাকবো কিভাবে বা সেটা বল ও কি বলে ডাকলে পাওয়া যাবে সে পাখি জানে, হ্যাঁ তুই পাখির সাথে তুই কথা কর, হেই! তুই পাখির সাথে কথা কর, পাখি তো আমার বলছে। সাথে তুই অনেক করিস না। চল। এই আজকে পাখি বলছে আমার কি জানিস ওর তিনি তত্ত্ব নিবা ও মিথ্যা বলে না সত্যি বলে পাখি তো সাক্ষী দিবি আমার তুই পাখির কাছে যা, হ্যাঁ? তুই পাখির কাছে যা। তাহলে ও তুই কি করে পাখির কাছে ডাকলি তো, তোর মোরলে তোর যে মোরল পাঠাইছে তো ওই মোরলে হাজির করতে কি লাগবে সে কথা বল সে মুরলি কবে, হ্যাঁ? সে মুরলি কবে, আর ওই পাখি জানে কি করলে পারে ওই ছাওয়ালে উদ্ধার করতে পারবো। আরে সাওয়ালে উদ্ধার করবোই কিন্তু তোকে মোরলের দরকার আমার ওই মোরলের ধরলে মোরলের ধরলে সব খবর পাবো আমি তো বারবার করছি ওই পাখি জানে মুরলের ডাকার লাগে। হ্যাঁ? হ্যাঁ, ওই পাখি বলতে পারবে সবকিছু, ওই পাখি জানে মুরলে কিভাবে ডাকবো। আমি তোর মুখে শুনবো না আমি পারবো না, হ্যাঁ? না কে পারবো আমার না সেই কে? ক্ষমতা নাই, হ্যাঁ? আমার সেই ক্ষমতা নাই। ক্ষমতা নাই না। তাহলে তুই আসিস কে এখানে ক্ষমতা নাই তাই কে গুরুজি ক্ষমা মার্জনা করবেন আপনার এই দানব জিনের আগে কি আরেকজন আছে সর্দার? ও এদের মোরল আছে একদম সর্দার সেই সর্দারে হাজির করলেই সব উদ্ঘাটন করা যাবে জি ক সর্দারে কি করে ডাকলি হাজির হবে সেটা বল সর্দারের কাছে করতে লেও অনেক অনেক তোর অনেক কাঠ করে পড়ায় তোর ওই সর্দারের কাছে যাওয়া লাগবে। এত যত সহজ না, কাঠখড়ি পুরানি লাগে। এত সহজ এই! না। কাঠখড়ির অভাব নাই বাংলাদেশে এই পৃথিবীর কাঠখড়ির অভাব নাই যত কাঠখড়ি লাগে পোড়াবো কিন্তু আমি সেই সর্দারে চাই কিভাবে ডাকলে আসবি সেইটাই আমি শুনতে চাই সর্দারের আগে মন জয় করা লাগবে। হ্যাঁ। সর্দারের মন জয় করতে পারলে হ্যাঁ। সেই সর্দারেই তোর কাছে হাজির হবে, তা না হলে সর্দার এমনি এমনি তোর কাছে আসি ধরা দিবে না। আচ্ছা। মন জয় সর্দারে করা লাগবে। তুই সর্দারে কিভাবে তুই মন জয় করবো তুই একমাত্র জানিস। আচ্ছা, সেই আচ্ছা। পাখির মাধ্যম দিয়ে তুই সেই তত্ত্বটা নিতে পারিস। আচ্ছা আচ্ছা ঠিক আছে একটা কথা তো পাইলাম সর্দারের মন জয় করা লাগবে সেই সর্দারের মন জয় করতে তো আমি পাখির টিনের কথা নিতেই পারবো কি লাগবে পাখি বলবে আমার সহযোগিতা যেমন পাখি আছে কিন্তু সে পাখি ওদের একবার ধ্বংস করবে সাহেব এরা অনেক খারাপ জিনিস, এরা খারাপ জিনিস। মন জয় করতে গেলে আরেক বাচ্চা চায়, তখন কি করবে? হ্যাঁ? আরেক বাচ্চা চায় মন জয় করার জন্য, না না আর তো পারবেই না এখানে আমি ঢুকছি না খারাপ জিনিস। এখানে আমি ঢুকছি না এই এরিয়া এখন আমার হাতে বন্ধ করা এখানে আর ঢুকতে পারবো না ওরা
আর কোনো বাচ্চা নিতে পারবো না। এই একটা নিচে দেখি। ভালো ভালো আমাকে ছাড়ে দে, নাহলে তোর এই লোকে কিন্তু ভালো থোর আরে কিন্তু এই লোক কিন্তু অবস্থা খারাপ করে আলাবো। কিচ্ছু করতে পারবি না, সে কাম আবার করা হয়ে গেছে। কিচ্ছু করতে পারবি না, সে কাম আবার করা হয়ে গেছে। আমার চিনস কে আমি, আমার চিনস তুই কি না? হ্যাঁ দেখ তো, এটা কার গলা থাকে, এটা কার গলা থাকে দেখ। এই এই তুই আমার সাথে এরকম করিস না যে, তাহলে ভালো দেখ। ভালো কোচ আমাকে ছাড়ে দে, তাহলে আমি এই যে- চলে যাই, এই, আমি চলে যাই। এটা দেখতো হ্যাঁ তো যা কবি শোন, আমি এখন তো কয়ে দেই, তুই যা কবি তোকে জমাইছে কাদের কবিরাজ, বুঝতে পারবি? হ্যাঁ তো তোকে জমাইছে কাদের কবিরাজ, বাচ্চার কোনো ক্ষতি করিস না। ক্ষতি করলে কিন্তু তোকে আস্থা রাখবো না কাকু, একথা কবি তাই কিন্তু। করিস তাই করিস। হ্যাঁ? এই উৎসবের আগে, উৎসব পালনের আগে কিন্তু তুই কিন্তু যা করার উৎসবের আগে করব, তার আগে কিন্তু যদি সময় পাই পের হয়ে যায়, হ্যাঁ। তাহলে কিন্তু তুই কিন্তু পারবো না। শোন, সেই সেই উৎসবের এই যে এই সেই উৎসবের তারিখ করার আগেই আমি বাচ্চা ফুটাই নিয়ে আসবো, উদ্ধার করে নিয়ে আসবো, একটু মনে করিস। হ্যাঁ একটা খারাপ জিনিস, বাচ্চাকে বলি দিয়ে তার রক্ত দিয়ে উৎসব করে, এটা কত বড় খারাপ আরে জিনিস। আমি ওদের রক্ত দিয়ে আমি উৎসব করবো, হ্যাঁ, ওরা আমাকে তাই চেনে করো। নাই, হ্যাঁ। ওরা আমাকে চেনে নেই, আমি তোদের রক্ত দিয়ে উৎসব করবো। আচ্ছা এখন শোন, তুই খবর কবি তো? বারবার কত উত্তর দেয় ছেলে, তো কয়বার কল লাগবে? আচ্ছা তোর ভাষা এত খারাপ কে? গুরুজি হ্যাঁ সবাইকে তো খবর দেওয়ার জন্য পাঠাই, হ্যাঁ আজকে এক বন্দি করি যদি রাখা যায় তাহলে ওরা কি ভাববে? না না বন্দি করবো কাল থেকে। এই মনে করছো কি আমি এখানে একলা আইছি? আমি এখানে একলা আইছি, তোরা আরে কি আমি- আমার পাগল ভাইছ? এই আমি দেখছি, শোন আমি দেখছি তোরা কয়জন আছো। এখন আমি যদি একটা পাক দিই একজনও থাকবে না, দেখবি দেখবি। এই দেখ আছে নাকি দেখ। কোনো খারাপ করিস না রে, কোনো কাজ করিস না রে। দেখ তো আছে নাকি, টাকায় দেখ আছে নাকি। খারাপ কোনো কাজ করিস না। আছে নাকি দেখ। এইভাবে তুই আমার সঙ্গে তারাই লুকে, তারে ভয় দেখা লুকছে লাগে। তাহলে বল, তোরা বাচ্চার ক্ষতি করলে তোকে কি করবো এইটুকু মনে রাখিস। বাচ্চার ক্ষতি করলে তোকে কি করবো এইটুকু মনে রাখিস। এখন ভালোই ভালো, আমি তোকে ছেড়ে দেই, তুই চলে যা, কিন্তু খবর কবি, খবর কবি কিন্তু। কিন্তু কালকে থেকে আমার খেল অন্যরকম দেখবি। এই যে 3 দিন করলাম, 3 দিন সাইডে দিছি, কিন্তু কালকে থেকে খেল দেখবি অন্যরকম। বন্ধু ধরো, ভিতরে ঢুকবো? হ্যাঁ হ্যাঁ ঢুকো। আচ্ছা রাখো রাখো রাখো। বাইরে নিয়ে যাবো? হ্যাঁ বাড়ি নিয়ে যাও, এখন ঠিক হয়ে গেছে, যাও একটু হাঁটো। যাবর কিছু কও। বলার আর কি আছে, বলবো আমি একটা কথাই প্রিয় ভিউয়ার্স। আসলে সেই মায়ের ছেলে হারানোর কান্নার আওয়াজ কিন্তু কানে বাজতেছে, আমাদের সবার কানে কিন্তু বাজতেছে সে ছেলে হারানো মায়ের কান্না। আমরা চাই, আমরা কিন্তু আজকেও সেই জিন্নাতের গুরুকে ধরতে পারলাম না, আমরা চেষ্টায় আছি ইনশাআল্লাহ। আমি জানি না এখানে আর কতজন আছে। আমাদের কবিরাজ সাহেব কিন্তু তার যতটুকু সামর্থ্য আছে ততটুকু দিয়ে চেষ্টা করতেছে, কারণ এটা একটা শিশু ছোট বাচ্চার ঘটনা, কিন্তু ছোট একটা বাচ্চার ঘটনা। কিন্তু এই বাচ্চার জন্য কিন্তু কবিরাজ সাহেব একবার বলছে কিন্তু কথাটা, যে এই গভীর রাতে এই ছোট শিশুর জন্য আর ওই মায়ের কান্নার জন্য কিন্তু তিনি এই গভীর রাতে এখানে আসছে। ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন যেন আমরা ওই তাড়াতাড়ি সেই ছোট্ট শিশুটাকে তার মায়ের কোলে ফিরাই দিতে পারি। আর কবিরা সাহেব কিন্তু বলছে সেই উৎসবের আগে, উৎসবের দিন নাকি ওই বাচ্চাকে বলি দিয়ে এই রক্ত পান করে তারা ক্ষমতা অর্জন করবে।
এই উৎসবের আগেই আমাদের কবিরা সাহেব বলছে উৎসবের আগেই সেই বাচ্চাকে ছিনায় নিয়ে আসছে, নিয়ে এসে সেই মায়ের কোলে ফিরাই দিবে। আচ্ছা, ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন যাতে উৎসবের আগেই আমি বাচ্চাকে যেন আনতে পারি, কিন্তু উৎসব কবে করবে সে তারিখ ওরা দেয় নাই। এই জন্যে আমি আরও সুযোগ পাইছি। আমি ও তারিখ দিলে আমি একটু বিপদে পড়তাম, তারিখ দেয় নাই যে এত তারিখে উৎসব, কোন মাসে করে এটা ঠিক নাই। ওরা বাচ্চাকে নিয়ে খেলাচ্ছে, খেলাক, কিন্তু বাচ্চার ক্ষতি আর করতে দেব না। বাচ্চার ক্ষতি আমি পাখি দিয়ে বন্ধ করে রাখছি, যাতে আর ক্ষতি না করতে পারে, সে পাখিই বন্ধ করে রাখবে। আপনারা দোয়া করবেন যাতে উৎসবের আগেই আমি বাচ্চাকে ছোটায় এনে বাচ্চার মায়ের কোলে দিতে পারি। এগুলো আমি আপনাদের কাছে এখন বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন যাতে আমি উৎসবের আগে বাচ্চাকে ছোটায় আনতে পারি। এগুলো আমি আপনাদের কাছে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।